যে যে বাংলাদেশ মায়ানমারের যে ট্রানজিট জেটি ওটার সাথে যে ম্যানগ্রোভ বন যে নাফ নদীতে, তো এই দিকটায় কিন্তু পানি খুব একটা বেশি নেই এখন। আসলে সবসময় জ্বর ফাটা চলে তো কম বেশি থাকে পানি। ওই দিকটা হচ্ছে মায়ানমার। এই দেখেন, এখানে দেখেন মানুষ মানে জেলেরা মাছ ধরতেছে জাল টেনে। আবার বিভিন্ন জন ট্রলার বা বিভিন্ন ইয়েতে যাচ্ছে। আর ওই যে নিচে যে ইয়েগুলো প্ল্যাটফর্মগুলো, ওইগুলোতে মনে করেন যে সবাই ছিপ জাতীয় মানে ছিপের মতো ওরকম ইয়া নাই কঞ্চি বা কিছুর লাঠি, কিন্তু কোনো একটা দেখছে স্যান্ডেলের টুকরা বা কোনো একটা কাঠিতে সুতা জড়ায় মাছ ধরতেছে। এখন ধর অপেক্ষা করার পরে ট্রানজিট জেটির এখানে একটা মনে হচ্ছে মাছ বাঁধছিল। ওটা আসলে ওটা মাছ না, কোনো গাছের একটা অংশ সম্ভবত। হাতে হাতে মাছ ধরছে, ছুরি কাছে। আসলে ম্যানগ্রোভ বনটা দেখতে অসাধারণ। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু মানে নিজ চোখে দেখতে গেলে মাশাআল্লাহ চোখ জুড়িয়ে যাবে এক কথায়। এই যে পানি দেখছেন সবই লবণাক্ত পানি। এটা নাফ নদী হলেও এর পানিটা কিন্তু লবণাক্ত। দেখেন একটা জিনিস খেয়াল করছেন কিনা, এই জায়গার গাছগুলো কিন্তু সব একই জাতের গাছ। মানে এমনি সমতলে বা পাহাড়ে যে ভিন্ন ভিন্ন গাছের জাত হয়, এখানে দেখতেছি সব একই জাত। এই গাছগুলো এখানে বেশি হয়, হয়তো ভিতরে অন্যান্য গাছ থাকতে পারে, কিন্তু সব গাছ আসলে এই পানিতে সার্ভাইভ করতে পারে না। প্লাস এখানে সবসময় পানি থাকে, তো এটাই হলো অবস্থা। সব মিলে আলহামদুলিল্লাহ সুন্দর একটা সকাল কাটালাম এখানে। এখন ধর অপেক্ষা করার পরে ট্রানজিট জেটির এখানে একটা মনে হচ্ছে মাছ বাঁধছিল। ওটা আসলে ওটা মাছ না, কোনো গাছের একটা অংশ সম্ভবত। যেখানে অনেকে মাছ ধরতেছে, ঠিক আছে, বিভিন্নভাবে সবাই মাছ ধরবে এই টেকনাফ নদীতে। দেখাচ্ছে আমি নিচ থেকে নিচের অবস্থাটা কেমন। যে এটা মানে অনেকটা 2 তলা বিশিষ্ট মতো। এখানে অনেকেই মাছ ধরে। মানে অনেকটা সিপের মতো সিস্টেম, কিন্তু একটু আলাদা। আবার অনেকে জালও ফেলে। আলহামদুলিল্লাহ খুবই দারুণ। এই যে মানে সব মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। চিংড়ির ছোট ছোট মাছ দিয়ে মাছ ধরে। এর মধ্যে অনেক মাছ আছে, বড় বড় মাছ যারা চিংড়ি খায়। সব চিংড়ি মাছ এই যে ছিপের সামনে পাতানো। আর এই নদী তীরবর্তী অঞ্চলের মানে দুই দেশেরই সবারই কাজ মূলত কৃষিকাজ। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।